সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হচ্ছে চোখে চোখ রেখে পশ্চিমবাংলাকে এই তৃণমূল কংগ্রেসের যে জঙ্গলের রাজ, এই জঙ্গলের রাজটাকে শেষ করবার জন্য যেভাবে লড়াই করছেন, সমস্ত কার্যকর্তা পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বসছেন, আলোচনা করছেন কিভাবে আমরা 2026-এ তৃণমূল কংগ্রেসের যে এখান থেকে বিসর্জন করা যায় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় যাতে এখানে হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার একটা পরিকল্পনা হচ্ছে, আলোচনা হচ্ছে। যেভাবে বিহারে যেভাবে হচ্ছে যে ওখান থেকে গঙ্গা বয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন বিহার সে গঙ্গা বহতি হয়, বাঙ্গাল তক যেতেই হয়, বাঙ্গাল পর্যন্ত আসবে। সুতরাং বিহার দেখিয়েছে, পশ্চিমবাংলাও হচ্ছে 2026-এ দেখিয়েছে। যারা ওই সমস্ত বাংলাদেশ থেকে আসা, আফগানিস্তান থেকে আসা যে সমস্ত হচ্ছে জেহাদি এবং যারা সন্ত্রাসবাদী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ তাদেরকে প্রোটেকশান দিয়েছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এখানে সমস্ত মানুষকে সুরক্ষা দিতে তিনি হচ্ছে সম্পূর্ণভাবে ব্যর্থ। সুতরাং এই ব্যর্থ মুখ্যমন্ত্রীর আর বেশি দিন থাকার কোনো প্রয়োজন নেই, তাকে পদত্যাগ করাই উচিত। তা না হলে 2026 যে নির্বাচন, এটা তৃণমূল কংগ্রেসের বিসর্জন। প্রধানমন্ত্রীর এখনও আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার, ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। এখনও আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল, আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে।